চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো টাকা প্রয়োজন হবে না। আমাদের যেসব ডাক্তারের কাছে যাওয়ার জন্য দেখা যায় একটা সর্দির জন্য আমরা যদি ডাক্তারের কাছে যাই আমাদের 500 টাকা দেওয়া লাগে। আমাদের এতে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা চিকিৎসা নেব, এই প্রেসক্রিপশনটা নিয়ে যাব এবং ফার্মেসি থেকে ওষুধটা কিনে নেব। দর্শক, দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে। এখানে হচ্ছে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলায় আমরা এই পর্বে এসেছি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে। আমরা দেখব সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা ঠিক কি প্রজেক্ট বানিয়েছে। আমার নাম আরিফ রোশন লাবিব আর আমি সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি এবং আমাদের যে প্রজেক্টটা দেখছেন এটার নাম হচ্ছে রোবোমেডিক ডক্টর জিগি। আচ্ছা, আমাদের যে প্রজেক্টটি দেখছেন এটা মূলত আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে যেমন আমাদের যেসব প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, তবে আমাদের যেসব সাধারণ রোগ রয়েছে যেমন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এগুলোর জন্য যেন আমাদের দূর থেকে দূরবর্তী ডক্টরের কাছে যাওয়া না লাগে। আমরা এইসব সাধারণ চিকিৎসা যেন আমরা আমাদের কাছের এলাকা থেকে পেয়ে যেতে পারি। যেমন আমাদের প্রত্যেকটি থানা, ইউনিয়ন, গ্রাম, প্রত্যেকটি অঞ্চল এসব পর্যায়ে আমরা এই রোবটটি প্রতিষ্ঠা করে দেবো। এটা অনেক স্বল্প মূল্যে বানানো সম্ভব। এটা আমরা এমনভাবে সেট করে দেবো যেন আমাদের সমস্ত জনগণ খুব সহজেই, দেখা গেল রাস্তায় এসে চলছে, তার কোনো একটা রোগের চিকিৎসা প্রয়োজন, তো খুব সহজে টাচ স্ক্রিনের মাধ্যমে সে এখান থেকে সেই চিকিৎসাটি নিয়ে নিতে পারবে। আপনাকে যদি আউটপুটটি দেখাই, আমরা আউটপুটটি দেখাই, চলুন। এখন সে কথা বলবে যে আমাদের যেসব রোগ হবে সে সম্পর্কে সে বর্ণনা দিবে। এই জন্য আমরা এখন শুরু করি। আপনি এখন শুরু করছেন। এই যে এখন আমাদের বলা হচ্ছে আমাদের সমস্যা নির্বাচন করতে। এখন আমাদের যেসব সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, ধরা যাক আমাদের জ্বর হয়েছে। আপনি নির্বাচন করেছেন জ্বর। এখন প্রত্যেকটা বয়স ভেদে চিকিৎসার ধরনটি আলাদা হবে। এখন আপনার উদাহরণ যদি দিই, যেমন আপনি প্রাপ্তবয়স্ক, আমরা সিলেক্ট করলাম প্রাপ্তবয়স্ক। এখন জিজ্ঞেস করা হচ্ছে আপনার জ্বরের মাত্রাটি কত। আপনার জ্বরের মাত্রা ধরা গেল 100 থেকে 102 এর মধ্যে, তা আমরা সেটা সিলেক্ট করলাম। এবার আপনি কি ঠান্ডা অনুভব করছেন কিনা, ধরা গেল আপনি ঠান্ডা অনুভব করছেন, জ্বর এবং ঠান্ডা অনুভব করছেন, তাহলে আমরা হ্যাঁতে ক্লিক করি। জ্বরের সাথে কি মাথা ব্যথা হচ্ছে? এখন জ্বরের সাথে তো অনেকের মাথা ব্যথা হতে পারে। এখন আমরা সেটা ক্লিক করি যে আমাদের আমাদের মাথা ব্যথা হচ্ছে। এই যে এবার সে রোগটি নির্মাণ করে দেবে। সে দেখে দিচ্ছে যে আমাদের উচ্চ জ্বর হয়েছে, কি কি ওষুধ খেতে হবে, আমাদের কি কি নির্দেশনা মেনে চলতে হবে, সেগুলো কিন্তু বর্ণনা করে দেবে। এবং এটা আপনাকে আমরা প্রিন্ট করে দেবো প্রেসক্রিপশন আকারে। আপনি যে কোনো নিকটস্থ ফার্মেসি থেকে এটি কিনে নেবেন। এইভাবে আমরা খুব সহজেই আমাদের কাছ থেকে আমাদের যেসব প্রাথমিক চিকিৎসার প্রয়োজন সেটা আমাদের দূরবর্তী অঞ্চলে না গিয়ে আমরা খুব কাছ থেকে আমরা চিকিৎসা পেতে পারি। এবার আমরা প্রেসক্রিপশনটা নিয়ে দেবো। মাথার ব্যথা কমাতে ঠান্ডা কম্প্রেস ব্যবহার করুন। এবার সে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে দেবে আমাদের প্রেসক্রিপশন। আচ্ছা, আমরা দেখি। এই যে এই প্রেসক্রিপশনটি নিয়ে আমরা আমাদের নিকটস্থ ফার্মেসিতে দেখিয়ে দেবো এবং সেই অনুযায়ী আমরা ওষুধটি কিনে নেবো। এই যে এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। আপনার রোগের ধরন, আমাদের কি ওষুধ খেতে হবে, তার সাথে আমাদের কি কি নির্দেশনা মেনে চলতে হবে, সব বর্ণনা এখানে দেওয়া আছে। এটির মাধ্যমে আমরা স্বল্প মূল্যে, আমরা কিন্তু বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো টাকা প্রয়োজন হবে না। আমাদের যেসব ডাক্তারের কাছে যাওয়ার জন্য দেখা যায় একটা সর্দির জন্য আমরা যদি ডাক্তারের কাছে যাই আমাদের 500 টাকা দেওয়া লাগে। আমাদের এতে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না। আমরা চিকিৎসা নেব, এই প্রেসক্রিপশনটা নিয়ে যাব এবং ফার্মেসি থেকে ওষুধটি কিনে নেব। ধন্যবাদ।